আপনি যদি জানতে পারেন এমন এক সময় আসবে যখন মানুষ সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য মনে করতে শুরু করবে, এমন এক ব্যক্তি পৃথিবীতে আবির্ভূত হবে যার সামনে অসংখ্য মানুষ মাথা নত করবে। কেউ তাকে অলৌকিক শক্তির অধিকারী মনে করবে, কেউ তাকে পৃথিবীর ত্রাণকর্তা বলে বিশ্বাস করবে, আবার কেউ তাকে আল্লাহ বলে পর্যন্ত দাবি করবে। অথচ সে হবে মানবজাতির সবচেয়ে বড় প্রতারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতকে যার ব্যাপারে সতর্ক করেছেন তিনি হলেন দাজ্জাল। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা শুধু কিয়ামতের অন্যতম বড় আলামতই নয়, বরং প্রতিটি ঈমানদারের জন্য গভীর সতর্কবার্তা। দাজ্জালের ফিতনা এমন ভয়ঙ্কর হবে যে আল্লাহর নবীগণ নিজ নিজ উম্মতকে এ সম্পর্কে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার সাহাবীদের বারবার এই বিষয়ে শিক্ষা দিয়েছেন এবং দোয়ায় আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এই নির্দেশ আমাদের মনে করিয়ে দেয় যে সত্যকে আঁকড়ে ধরা এবং বিভ্রান্তি থেকে বাঁচা একজন মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব। আর দাজ্জালের যুগ হবে সত্য ও মিথ্যার সবচেয়ে কঠিন পরীক্ষার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা মানব জাতির জন্য আসবে না। এই সহিহ হাদিস আমাদের বুঝিয়ে দেয় দাজ্জালের বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়। তাই এ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাজ্জাল শব্দের অর্থই হলো মহাপ্রতারক, বা যে সত্যকে আড়াল করে মিথ্যাকে সত্যের রূপ দেয়। সে মানুষের চোখ ধাঁধিয়ে দেবে, তাদের আকাঙ্ক্ষাকে ব্যবহার করবে এবং দুর্বল ঈমানের মানুষদের বিভ্রান্ত করবে। সে এমন সব বিষয় দেখাবে যা দেখে অনেকেই মনে করবে এ তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু একজন মুমিন জানবে আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, কোনো সৃষ্টি আল্লাহর সমকক্ষ হতে পারে না। আমরা যখন বর্তমান পৃথিবীর দিকে তাকাই তখন দেখি মানুষ ক্রমেই বাহ্যিক চাকচিক্য, ক্ষমতা, অর্থ, প্রযুক্তি ও খ্যাতির প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। অনেক সময় সত্য যাচাই না করেই মানুষ প্রচারিত বিষয়কে বিশ্বাস করে ফেলে। দাজ্জালের ফিতনার একটি বড় দিকও হবে এই অন্ধ অনুসরণ। তাই আজ থেকেই আমাদের নিজেদের ঈমানকে শক্তিশালী করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখা এবং নিয়মিত তিলাওয়াত করা দাজ্জালের ফিতনা থেকে রক্ষার অন্যতম উপায়। এ থেকে বোঝা যায় কুরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা শুধু সওয়াবের কাজ নয়, বরং ঈমান রক্ষারও উপায়। পূর্বের অংশে আমরা জেনেছিলাম দাজ্জালের ফিতনা মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। কিন্তু একটি প্রশ্ন অনেকের মনেই আসে, দাজ্জাল কি ইতোমধ্যে জন্মগ্রহণ করেছে? সে কি এখন পৃথিবীর কোথাও জীবিত আছে, নাকি ভবিষ্যতে জন্ম নেবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে একটি সহিহ হাদিসের দিকে, যা সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে একজন নাবিক ছিলেন। এক সমুদ্রযাত্রায় তিনি ও তার সঙ্গীরা প্রবল ঝড়ে পথ হারিয়ে একটি অজানা দ্বীপে পৌঁছান। সেখানে তারা প্রথমে এক অদ্ভুত প্রাণীর মুখোমুখি হন, যার শরীর ঘন লোমে ঢাকা ছিল। সে নিজেকে পরিচয় না দিয়ে তাদের একটি গির্জার মতো স্থানে যেতে বলে, যেখানে একজন মানুষ তাদের জন্য অপেক্ষা করছে। তারা সেখানে প্রবেশ করে দেখতে পান এক বিশাল দেহী মানুষকে শক্ত শিকলে বেঁধে রাখা হয়েছে। তার হাত গলায় আর 2 পা ভারী শৃঙ্খলে বাঁধা। সে তাদের বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। সে জানতে চায় আরবের খেজুর বাগানের অবস্থা কি, একটি নির্দিষ্ট ঝর্ণায় এখনো পানি আছে কিনা, এবং সর্বশেষ নবীর আগমন ঘটেছে কিনা। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু তাকে জানালেন আরবে একজন নবী আগমন করেছেন এবং মানুষ তার অনুসরণ করছে। তখন সেই বন্দী ব্যক্তি বলল, যদি তা সত্য হয়ে থাকে তবে তার অনুসরণ করা মানুষের জন্য কল্যাণকর। এরপর সে নিজের পরিচয় দিয়ে বলল, আমি মাসিহ আদ-দাজ্জাল। এই ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্র করেন এবং বলেন, তামিম আদ-দারির এই বর্ণনা আমার পূর্বে তোমাদের যা বলেছি তার সঙ্গে মিল রয়েছে। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং ইসলামের নির্ভরযোগ্য বর্ণনাগুলোর একটি। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি দাজ্জাল আল্লাহর ইচ্ছায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আবদ্ধ থাকবে। কখন এবং কিভাবে তাকে মুক্ত করা হবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই এই বিষয়ে কল্পনা বা গুজবের উপর বিশ্বাস করা একজন মুসলিমের জন্য উচিত নয়। আজকের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিভিন্ন ব্যক্তি বা ঘটনার সঙ্গে দাজ্জালকে জড়িয়ে অসংখ্য দাবি করা হয়। কেউ বলে অমুক ব্যক্তি দাজ্জাল, কেউ বলে অমুক দেশ তাকে লুকিয়ে রেখেছে। কিন্তু এসব দাবির পক্ষে কোনো সহিহ দলিল নেই। ইসলামে অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই কথা বলতে হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন শেষ যুগে ফিতনা এত বেশি হবে যে মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। তাই প্রতিটি সংবাদ, প্রতিটি দাবি এবং প্রতিটি প্রচারণা যাচাই করা অত্যন্ত জরুরি। আমরা যদি তামিম আদ-দারির ঘটনার শিক্ষা গ্রহণ করি তাহলে একটি বিষয় স্পষ্ট হয়, আল্লাহ তাআলা সব কিছু তার নির্ধারিত সময় অনুযায়ী পরিচালনা করেন। দাজ্জাল যত শক্তিশালীই হোক না কেন, সে আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয়। সে নিজ ইচ্ছায় বের হতে পারবে না, কাউকে ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহ তা অনুমতি দেন। এটি একজন মুমিনের হৃদয়ে গভীর প্রশান্তি সৃষ্টি করে, কারণ আমাদের বিশ্বাস সমগ্র সৃষ্টি, সমগ্র পৃথিবী এবং সমস্ত শক্তির মালিক একমাত্র আল্লাহ। তাই আমরা কোনো ফিতনাকে ভয় পাই না, আমরা ভয় করি শুধু আল্লাহকে এবং তার অবাধ্যতাকে। এই ঘটনায় আরও একটি শিক্ষা রয়েছে, দাজ্জালের আবির্ভাব হঠাৎ ঘটবে না। তার আগে পৃথিবীতে এমন কিছু পরিবর্তন ঘটবে যা মানুষের ঈমানকে দুর্বল করে দেবে। মানুষ দুনিয়ার মোহে ডুবে যাবে, সত্যকে অবহেলা করবে এবং আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যাবে। তখনই তার ফিতনা আরও কার্যকর হবে। তাই আজ আমাদের দায়িত্ব হল নিজেদের ঈমানকে শক্তিশালী করা, কুরআনকে আঁকড়ে ধরা, সাহি সুন্নাহ অনুসরণ করা এবং প্রতিদিন আল্লাহর কাছে সকল ফিতনা থেকে আশ্রয় চাওয়া। পরবর্তী অংশে আমরা আলোচনা করব দাজ্জালের আবির্ভাবের আগে পৃথিবীতে কি কি বড় আলামত প্রকাশ পাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের কি শিক্ষা দিয়েছেন। প্রিয় দর্শক, দাজ্জাল আল্লাহর নির্ধারিত সময় পর্যন্ত আবদ্ধ থাকবে। এখন প্রশ্ন হলো, তার আবির্ভাবের আগে পৃথিবীতে কি ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু আলামতের কথা জানিয়েছেন যা মানুষকে সতর্ক থাকার শিক্ষা দেয়। তবে মনে রাখতে হবে, কিয়ামতের সুনির্দিষ্ট সময় একমাত্র আল্লাহই জানেন। তাই কোনো ব্যক্তি বা ঘটনার সঙ্গে জোর করে এসব আলামত মিলিয়ে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া সঠিক নয়। শেষ যুগে মানুষের ঈমান দুর্বল হতে থাকবে, দুনিয়ার প্রতি ভালোবাসা বাড়বে, আখিরাতের চিন্তা কমে যাবে। মানুষ সত্য জানলেও অনেক সময় নিজের স্বার্থের জন্য সত্যকে লুকিয়ে ফেলবে। আমানতদারি কমে যাবে, মিথ্যা কথাকে অনেকেই স্বাভাবিক মনে করবে, আর সৎ মানুষকে দুর্বল ও অসৎ মানুষকে শক্তিশালী ভাবা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সহিহ হাদিসে জানিয়েছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। এর অর্থ এই নয় যে বই থাকবে না বা শিক্ষা থাকবে না, বরং প্রকৃত দ্বীনি জ্ঞান ও সেই অনুযায়ী আমলকারী মানুষের সংখ্যা কমে যাবে। মানুষ অনেক তথ্য জানবে, কিন্তু আল্লাহর ভয় ও তাকওয়া তাদের অন্তরে দুর্বল হয়ে পড়বে। এই সময়ে ফিতনা একের পর এক আসবে। একটি ফিতনা শেষ হওয়ার আগেই আরেকটি শুরু হবে। অনেক মানুষ বিভ্রান্ত হবে, কারণ তারা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিষয়গুলো যাচাই করবে না। তাই একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হলো আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে দৃঢ়ভাবে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরও শিক্ষা দিয়েছেন, দাজ্জালের আগমনের আগে টানা কয়েক বছর কঠিন দুর্ভিক্ষ ও সংকট দেখা দেবে। মানুষ খাদ্য ও পানির কষ্টে পড়বে। এই কঠিন পরিস্থিতিতে মানুষের ধৈর্য, ঈমান এবং আল্লাহর ওপর ভরসার পরীক্ষা হবে। তখন অনেকেই শুধু দুনিয়ার প্রয়োজন পূরণের আশায় সত্য থেকে সরে যেতে পারে। এই কারণেই একজন মুমিনের জন্য রিজিকের মালিক হিসাবে একমাত্র আল্লাহর ওপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহই রিজিকদাতা, সে কঠিন পরিস্থিতিতেও নিজের ঈমান বিক্রি করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছেন যে শেষ যুগে প্রতারণা বেড়ে যাবে। মানুষ বাহ্যিক চাকচিক্যে মুগ্ধ হবে, সত্য ও মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে উঠবে। তাই মুসলিমের উচিত কোনো অলৌকিক দাবি শুনলেই তা বিশ্বাস না করা, বরং কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যাচাই করা। আমরা যদি বর্তমান যুগে নিজেদের দিকে তাকাই, তাহলে বুঝতে পারি এই হাদিসগুলির শিক্ষা আজও আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। প্রযুক্তি, অর্থ বা ক্ষমতা নিজে খারাপ নয়, কিন্তু যদি এগুলো মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে সেটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দাজ্জালের ফিতনার জন্য প্রস্তুতি শুধু ভবিষ্যতের একটি ঘটনার অপেক্ষা নয়, বরং আজ থেকেই ঈমানকে শক্তিশালী করার নামই প্রকৃত প্রস্তুতি। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কোরআন তিলাওয়াত করে, সহিহ আকীদা শেখে, গুনাহ থেকে তওবা করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, সে আল্লাহর সাহায্যের আশা করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়েছেন। তিনি বলেছেন,
সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখা এবং নিয়মিত পাঠ করা দাজ্জালের ফিতনাত থেকে রক্ষার একটি কারণ। তাই আমাদের উচিত শুধু মুখস্থ করাই নয়, এর অর্থ বোঝার চেষ্টা করা এবং জীবনে বাস্তবায়ন করা। প্রিয় দর্শক, দাজ্জালের আগমনের আগে পৃথিবীর সবচেয়ে বড় সংকট হবে ঈমানের সংকট। তাই আমরা যেন নিজেদের পরিবার, সন্তান এবং সমাজকে কোরআন ও সুন্নাহর শিক্ষায় গড়ে তুলি। কারণ যে ঘরে আল্লাহর স্মরণ থাকে সেই ঘরেই প্রকৃত নিরাপত্তা থাকে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের অন্তরকে হিদায়াতের ওপর অটল রাখেন, সব ধরনের ফিতনা থেকে রক্ষা করেন এবং দাজ্জালের ভয়াবহ পরীক্ষার আগে বা সেই সময়ে আমাদের ঈমানকে নিরাপদ রাখেন। আমিন। পরবর্তী অংশে আমরা সহিহ হাদিসের আলোকে জানব দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভূত হবে তখন তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, সে নিজেকে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করবে এবং কেন এত মানুষ তার অনুসরণ করবে। প্রিয় দর্শক, জেনেছি দাজ্জালের আগমনের পূর্বে পৃথিবীতে নানা ধরনের ফিতনা, বিভ্রান্তি ও ঈমানের দুর্বলতা ছড়িয়ে পড়বে। এখন আমরা আলোচনা করব সেই সময় সম্পর্কে যখন আল্লাহর নির্ধারিত মুহূর্তে দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের শারীরিক বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যাতে একজন মুমিন তাকে চিনতে পারে। সহিহ হাদিসে এসেছে দাজ্জাল হবে একজন মানুষ, সে কোনো জিন, ফেরেশতা বা অতিপ্রাকৃত সত্তা নয়। তার একটি চোখ ত্রুটিযুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব একচোখা নন, কিন্তু দাজ্জাল হবে একচোখা। এই বর্ণনার মাধ্যমে তিনি মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ আকীদাগত শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির মতো নন, তাই যে ব্যক্তি নিজেকে ইলাহ বা রব দাবি করবে সে অবশ্যই মিথ্যাবাদী। সহিহ হাদিসে আরও এসেছে দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফ, হা, র অক্ষরে কাফির লেখা থাকবে। প্রত্যেক প্রকৃত মুমিন, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত, আল্লাহর ইচ্ছায় এই চিহ্ন বুঝতে পারবে। এটি এমন একটি নিদর্শন যা দাজ্জালের মিথ্যাকে প্রকাশ করে দেবে। দাজ্জাল প্রথমে নিজেকে একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে উপস্থাপন করবে। এরপর সে দাবি করবে যে সে বিশেষ ক্ষমতার অধিকারী। ধীরে ধীরে তার দাবি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। শেষ পর্যন্ত সে নিজেকেই ইলাহ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করবে। এটিই হবে তার সবচেয়ে বড় মিথ্যা। অনেক মানুষ প্রশ্ন করতে পারে, এত বড় মিথ্যা মানুষ কিভাবে বিশ্বাস করবে? এর উত্তর দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, দাজ্জাল এমন সব পরীক্ষা নিয়ে আসবে যা অনেক মানুষের ঈমানকে নাড়া দেবে। আল্লাহর অনুমতিতে এমন কিছু ঘটনা ঘটবে যা সাধারণ মানুষের কাছে অলৌকিক বলে মনে হবে। যারা দ্বীনের জ্ঞান থেকে দূরে থাকবে তারা বাহ্যিক দৃশ্য দেখে বিভ্রান্ত হয়ে পড়বে। তাই একজন মুসলিমের সবচেয়ে বড় শক্তি হবে তার ঈমান, তার কুরআনের জ্ঞান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। যে ব্যক্তি আগে থেকেই জানে দাজ্জাল কি দাবি করবে, সে তার প্রতারণায় সহজে পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছেন যে দাজ্জালের কাছে জান্নাত ও জাহান্নামের মতো দুটি বিষয় থাকবে, কিন্তু বাস্তবে যেটিকে সে জান্নাত বলে দেখাবে সেটিই হবে ধ্বংসের পথ, আর যেটিকে মানুষ জাহান্নাম মনে করবে সেটিই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার কারণ হতে পারে। এ কারণে তিনি সাহাবীদের সতর্ক করে দিয়েছেন যেন তারা বাহ্যিক দৃশ্য দেখে প্রতারিত না হয়। এখানে একটি গভীর শিক্ষা রয়েছে। ইসলামে সত্য নির্ধারণ হয় কুরআন ও সুন্নাহর মাধ্যমে, চোখ ধাঁধানো দৃশ্য দেখে নয়। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা দেখতে সুন্দর হলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার অনেক কঠিন পরীক্ষা আছে যার মধ্যেই একজন মুমিনের প্রকৃত সফলতা লুকিয়ে থাকে। দাজ্জালের অনুসারীদের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকবে। সহিহ হাদিসে উল্লেখ আছে বিশেষ করে অনেক ইহুদি তার অনুসরণ করবে। তবে এটাও মনে রাখতে হবে, ইসলাম কোনো জাতিকে সামগ্রিকভাবে দোষী বলে বলে না। প্রত্যেক মানুষ তার নিজের ঈমান ও আমলের জন্য দায়ী। তাই কোনো সম্প্রদায়ের সকল মানুষকে একইভাবে বিচার করা ইসলামের শিক্ষা নয়। দাজ্জালের ফিতনার সময় মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে। এক দল তার মিথ্যা দাবি বিশ্বাস করবে আর অন্য দল আল্লাহর উপর ভরসা রেখে দৃঢ় থাকবে। প্রকৃত সফল হবে সেই ব্যক্তি যে কঠিন পরিস্থিতিতেও নিজের ঈমান বিক্রি করবে না। আজ আমাদের নিজেদেরও চিন্তা করা উচিত, আমরা কি সত্যকে সত্য হিসেবে গ্রহণ করার অভ্যেস গড়ে তুলেছি? আমরা কুরআন পড়ি, তার অর্থ বোঝার চেষ্টা করি, সহিহ হাদিস শিখি এবং নিয়মিত আল্লাহর কাছে হেদায়েত চাই।
যদি না করি তাহলে এখনই সেই অভ্যেস শুরু করা দরকার, কারণ দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র কোনো প্রযুক্তি নয়, কোনো বাহিনী নয়, কোনো সম্পদ নয়। সবচেয়ে বড় অস্ত্র হল বিশুদ্ধ ঈমান, সাহি আকীদা, কুরআনের সঙ্গে সম্পর্ক এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের অন্তরকে সত্যের ওপর অটল রাখেন, মিথ্যার চাকচিক্যে বিভ্রান্ত না করেন এবং দাজ্জাল সহ সকল বড় ও ছোট ফিতনা থেকে আমাদের ও আমাদের পরিবারকে হেফাজত করেন। আমিন। পরবর্তী অংশে আমরা সহিহ হাদিসের আলোকে জানব দাজ্জাল কিভাবে পৃথিবী ভ্রমণ করবে, কোথায় কোথায় যেতে পারবে, কোন দুটি পবিত্র নগরে সে প্রবেশ করতে পারবে না এবং সেই সময় মুমিনদের অবস্থা কেমন হবে।